হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো এখন হচ্ছে সন্ধ্যা। তো সারার আবদার হচ্ছে আজকে পিৎজা খাবে, ওই জন্য ভাবলাম তাহলে একটু পিৎজা বানাই। ও পড়ছে, তো আর আমি এদিকে পিৎজাটা রেডি করে নিই। তুমি গিয়ে লেখো, এত ফাঁকি মারলে হয়? কতবার উঠলে লিখতে গিয়ে? এটা হাসির কথা বললাম? এই যে আমি পিৎজা বানাবো তাই বললাম। দেখেছো কড়াই গরম হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। তো আগে আমি পনিরগুলো ভেজে নেবো, আর আজকে আমি ভেজ পিৎজা বানাচ্ছি। এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। পনির ছোট ছোট করে কেটেছি, আর তেমন কিছু নেই, যা আছে ঘরে তাই দিয়ে করছি। একটু টমেটো আর একটু ক্যাপসিকাম, আর এখানে তো অরিগানো, তারপর চিলি ফ্লেক্স, 2-3 রকমের সস। তারপরে এই যে পিৎজার বেসটা আমি কিনে নিয়ে আসি বাজার থেকে, কারণ বাড়িতে বানানো আমার খুব ঝামেলা মনে হয়, আর আমি খুব একটা ভালো পারিও না। আর এখানে চিজ রয়েছে, এগুলো হালকা করে ভেজে নিই। পনিরগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি আগে সব সসগুলোকে একটু ভালো করে মিক্স করে নিই। আগে টমেটো সস, এবার আমি পাস্তার পিৎজা সসটা দিচ্ছি। এটাকে দিয়ে দিয়েছি, ক্যামেরা অন করা হয়নি। তো একটু মেয়োনিজও দিয়ে দেবো এর মধ্যে, তাহলে আরও বেশি টেস্টি হয়। বেরোচ্ছে না কেন? আরে বাবা বেরো। খুব ভালো করে এটাকে মিক্স করে নিই। ওস্তাদি শুরু করে দিয়েছে এখানে। তো এবার আমি ভালো করে এই যে সসটা পুরো বেসটাতে লাগিয়ে নিই। সর এরকম ডিস্টার্ব করলে আপনারাই বলুন কীভাবে আমি বানাবো। এর মধ্যে একবার জিভ দেওয়া হয়ে গেছে। যাও ঘরে যাও, নাহলে পিৎজা বানানো এখানে স্টপ করে দেবো। যাও, আগে রাইটিংগুলো কমপ্লিট করো, যাও যাও। চিজগুলো দিয়ে দিচ্ছি, এবার চিজগুলো দিয়ে দিলাম। আর ফ্রিজ আমাদের রেজিস্টার মেরেছিল কালকেই মনে হয়, আমার একদমই মাথায় ছিল না যে এগুলো ফ্রিজের মধ্যে ছিল। তো কেমনই হয়ে গেছে দেখো, ফ্রিজ বন্ধ থাকাতে। সব কিছু এভাবে একে একে আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলোও দিয়ে দিচ্ছি। আবার একটু চিজ ছড়িয়ে দিই। এরকম ছড়াতে তো পাচ্ছি না একদমই, দেখতে পাচ্ছ যে কি হয়ে গেছে চিজগুলো। আর একটু অরিগানো এইভাবে ছিটিয়ে দিচ্ছি। তুই কি গিয়ে লিখবি নাকি আমি বানানো বন্ধ করে দেবো? আবার একটু চিলি ফ্লেক্সটা কমই দেবো, কারণ সারা খাবে তো। এই যে এটার ওপর বসিয়ে দিচ্ছি। আমার কিন্তু যা যা করার সব রেডি হয়ে গেছে। আর ওদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হোক। 5 মিনিট মতন আমি রাখবো কড়াই। এবার আমি ঢাকা দিয়ে দিই। টেস্টি। তো ওটা রেডি হতে হতে আমি আর একটা পিৎজা রেডি করে নিলাম। আমার পিৎজা এটা একেবারে রেডি হয়ে গেছে, এবার এটা তুলতে হবে। এটা দেখো রেডি হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে দেখতে। আরও অনেক কিছু দিলে আরও বেশি টেস্টি হয়। যা ঘরে আছে এগুলো দিয়েই করলাম। এবার কাটিং করি। কাটিং করা কমপ্লিট। এবার সারাকে দিয়ে দিই, এই প্লেটে দিয়ে দিই সারাকে। তো আমরা পিৎজা খেয়ে এখন যাচ্ছি একটু নিচে শেখরকে টাকা দিতে, কারণ ও তো বাজারে যাবে, দরকার আছে, তাই
চলো চলো চলো। তো আমরা উপরে চলে এসেছি আর এসে এখন সারাকে পড়াচ্ছি, তাই তো? সারা এখন লিখছে। তারপরে ডিনারটা আজকে আমরা বিরিয়ানি দিয়েই সারলাম। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি আর সারাও এখন একা একা খেতে পারে একটু একটু করে। তবে বিরিয়ানি হলে একটু একা একাই খাই, মানে অনেক সময় কি হয়, ওর যখন মুড ভালো থাকে তখন একাই খাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই, সবাই খুব ভালো থেকো।